মিউজিক নিয়ে, বিশেষ করে বাংলাদেশের যে মিউজিক সিনারিও, এটা নিয়ে লেখালেখি আমাদের খুব কম হয়েছে এ পর্যন্ত। টাকা মুড়ি কিনতাম, যে মুড়ি কেনার যে ঠোঙ্গাটা, সেটাও আমি পরে দেখতাম আসলে। টার্নিং টকস বাংলাদেশ, অনুপ্রেরণার গল্প। হাই, আমি মিলু আমান, আর এটা আমার গল্প। আমার গল্প দিয়ে যদি শুরু করতে হয়, তাহলে একদম প্রথম থেকে শুরু করতে হয়। অ্যাকচুয়ালি আমাদের চাইল্ডহুড সব কিছুই আমার এখানেই কেটেছে। আমি এখন যেখানে আছি, আমার জন্মও এখানে, আমার শুরুটাও এখানে। দিস ইজ এ মিউজিক্যাল গলি বলা যায়, কারণ অ্যাকচুয়ালি এখানে অনেক মিউজিশিয়ানদের আনাগোনা ছিল এক সময়। আমার সাথে সবচেয়ে ক্লোজ ছিল নিলয় দা। আমার এখান থেকে 2টা বাসা পরে উনি থাকতেন। অ্যাকচুয়ালি মিউজিকের যাত্রাটা আমার অনেক আগে থেকে শুরু। যেমন আব্বা আম্মাদের একটা ফ্যাসিনেশন ছিল সে সময়ের গানগুলো ওরা শুনতো, যেমন বিটলস, ক্লিফ রিচার্ড, এলভিস, এদের গানগুলি শুনতো। রেকর্ডে আমরা দেখতাম ছোটবেলায়। তো সেভাবে আসলে এক সময় দেখা গেলো আপনার 7 ভাই বোন, আমি সবার ছোট। আমার যে সবচেয়ে বড় ভাই, তার সাথে আমার 10 ইয়ার্সের বেশি গ্যাপ। তো উনি এক সময় যখন মিউজিক শোনা শুরু করলো, অ্যাকচুয়ালি আমারও ওই ছোট বয়স থেকে একটা নেশার মতো হয়ে গেল আসলে। সে যখন 15, তখন আমি 5 আসলে। কিন্তু তখন দেখা যাচ্ছে ও যেসব গান শুনছে, আমিও সেসব গানই শুনছি। তো এভাবে আসলে গানের সাথে একরকম বেড়ে চলা। তো নিজের উদ্যোগে আমি আসলে ফার্স্ট যেটা করতে গেলাম, সেটা হলো এসএসসির পর। আমাদের সময় প্রথম এসএসসি হলো আসলে। তার আগে এটা ম্যাট্রিক নাম ছিল আসলে। যাই হোক, সেই সময় আমি একটা গিটার কেনার একটা পয়তারা করি এবং আমি নিলয়দার কাছে যাই। নিলয় দাসকে সবাই চিনেন, আমাদের বাংলাদেশের ওয়ান অফ দ্য গ্রেটেস্ট গিটারিস্ট, এবং সব গিটারিস্টই ওর কাছে আসা যাওয়ার মধ্যে ছিল। ওনার 2টা ফ্যান্টাস্টিক অ্যালবাম আছে, সেটা ভিন্ন কথা। কিন্তু ওনার বড় বিষয় হলো উনি একজন বড় মাপের গিটার টিচার আসলে। তো যেহেতু আমার পাড়ায় উনি, তো আমিও একদিন গেলাম ওনার কাছে আসলে। গিয়ে বললাম, ওনার স্কুলটা ছিল, সেটাও আমার 3-4টা বাসা পড়ে, আর ওনার বাসা 2টা বাসা পড়ে, এরকম আর কি, একটা ক্লোজ ডিস্টেন্সে আসলে। একটা স্কুলে ওই বন্ধের দিনগুলি উনি ক্লাস নিত। তো আমি ওইখানে গিয়ে ওনাকে প্রথম আমি বললাম যে আমি এরকম একটা গিটার কিনতে চাই। আমি একটা নাছোড় বান্দার মতো আর কি ওনার পিছিয়ে লেগে পড়লাম। আমি জাস্ট টিনেজ তো, এবং ওনার প্রতি আমার একটা রেসপেক্ট ছিল। তো উনি আসলে এসব বিষয়ে জড়াতে চেতেন না, কিন্তু আমিও জোর করে মোটামুটি ওনার বাসায় গিয়ে হাজির হতাম, স্কুলে ক্লাসে গিয়ে হাজির হতাম, আমার একটা গিটার কিনে দেন ইত্যাদি ইত্যাদি। তো উনি আমাকে লাস্ট অফ অল একটা গিটার কিনে দেন। যাওয়া আসা শুরু করি। এই তো আমার মিউজিকের সাথে আমার একটা ঘনিষ্ঠতা শুরু হলো। এটা হলো আমার কৈশোরে যদি বলি। আর এরপর যদি আসি, তারপরে আমি লেখালেখির প্রতি আমার একটা সবসময় একটা ঝোঁক ছিল। আম্মা আমাদের 7 ভাই বোনকে ডায়েরির একটা অভ্যাস করিয়েছিলেন আর কি। তো প্রতিদিন আমাদের ওই লেখার একটা চর্চার মতো হয়ে গেছিলো আসলে। আর প্রচুর বই পড়তাম। অ্যাকচুয়ালি আমাদের 3 তলায় একটা লাইব্রেরি ঘরই ছিল, সেখানে সেবা এবং বাইরের বই, রাশিয়ান বইগুলি, কমিক্স ইত্যাদি ইত্যাদি পড়ে আমরা আসলে বড় হতাম। আর নতুন বই আসলেই দেখা যেত যে সবার হাত ঘুরছে। 7 ভাই বোন, আম্মা, আমরা 8 জন রিডার ছিলাম আসলে। একটা বই ঘুরতে 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 সবার কাছে যেত। তো ওইভাবে আসলে বেড়ে ওঠা। ওই ইয়েতে আমার একটা লেখালেখির প্রতিও একটা ঝোঁক ছিল আসলে। সেজন্য আমি যখন জব করতে গেলাম প্রথম, তখন আমি ওরকম একটা জবের স্পেস খুঁজলাম যেখানে আসলে আমি এই জিনিসটা করা যায় এবং আর একটু শেখা যায়। তখন আমি ডিসকভার করলাম যে এই অ্যাডভার্টাইজিং এজেন্সি আর কি। অ্যাডভার্টাইজিং এজেন্সিতে গিয়ে আমি ওই কপিরাইটার হিসাবে জয়েন করি। সেখানে প্রায় 15 ইয়ার্সের মতো কাজ আমার। তো সেইখান থেকে আসলে অ্যাকচুয়ালি ওই যদিও লেখা বিষয় জিনিসটা ডিফারেন্ট ছিল, কপিরাইটিং এবং আমি যেহেতু লেখালেখি করি,
বই বই আছে আমার কয়েকটা। আমার ফার্স্ট বই 2017-এ আসে, রকযাত্রা। রকযাত্রা বইটা মিউজিক নিয়ে লেখা। আমি দেখলাম যে আসলে আমি যেহেতু লেখালেখি করবো এরকম একটা ডিসিশন নেই, সে বছরই নেই অ্যাকচুয়ালি, মানে 16-তে অ্যাকচুয়ালি আমি একটা বই লেখার ডিসিশন নিই। অ্যাকচুয়ালি আমাকে একজন ডিরেক্টর, সে একদিন আমাকে নিয়ে একটা আলোচনা করে যে আমরা এরকম আমাদের দেশের যে মিউজিক কালচার এইসব নিয়ে আমরা কি একটা স্ক্রিপ্টের মতো করতে পারি কিনা, এরকম একটা আইডিয়া সে আমাকে দেয়। তো সেখান থেকে সেটা আমার সাথে প্রায় 3-4 বছর আগে দেয় এই বইটা লেখারও। তো তখন আমি এটা নিয়ে একটু ঘাটাঘাটি করে আমি একটা আর্টিকেলের মতো লিখলাম, যেটার মধ্যে আসলে আমি বাংলাদেশের সবগুলি ব্যান্ডকে একটা এনে স্টার্টিংটা কীভাবে হয় যুদ্ধের আগে, অ্যাকচুয়ালি 71-এর আগে কীভাবে ব্যান্ড শুরু হয় সেই সব নিয়ে আমি একটা রিসার্চের মতো করি। আমি বেশ কিছু বই, তারপরে অনেকজনের সাথে কথাবার্তা বলে, আলোচনা করে, ওভার দ্য ফোন, সামনাসামনি, এরকম করে আমি বেশ কিছু তথ্য আমি জোগাড় করি এবং একটা ম্যাগাজিনের জন্য আমি একটা লেখা লিখি। তো লেখাটা বেশ ভালো রেসপন্স আসলো আর কি এক সময়। তো তারপরে আমি চিন্তা করলাম যে আমি মিউজিক নিয়ে যেহেতু আমার একটা ন্যাক আছে, সো সেই বিষয়ে যদি আমি একটা গল্প ফাঁদতে পারি আর কি, এরকম একদম ফাদার মতো বিষয়ে গল্প যদি একটা লেখা যায় আর কি। যাই হোক, আমি ওই ইয়েতে আমি আমার পার্সোনাল কিছু স্টোরি নিয়ে একটা গল্প লেখার চেষ্টা করি আর কি। সেটারই ফলশ্রুতি অ্যাকচুয়ালি রকযাত্রা। সেখানে আমি আমার কিশোর বয়সে একটা লিসেনারের বেড়ে ওঠার যে ঘটনাটা, সেই ঘটনার সাথে সাথে আমাদের দেশের যেই মিউজিকের যেই উত্থানটা 60, 70, 80 এবং 90s-এর যেই ব্যান্ডের ইয়েটা, সেসব নিয়ে আসলে ওই বইটা আমি লিখি এই আর কি। এখন নতুন যারা আসলে এই লেখালেখিতে আসতে চাও অথবা এই সেক্টরে কাজ করতে চাও, তাহলে আমার মানে যদি অ্যাডভাইস না, এটা আসলে একটা চর্চার মতো বিষয় যে আমার যদি এই জিনিসটা চর্চা করো তাহলে এই জিনিসটা আসলে সম্ভব। আমি কিন্তু ওই প্রথমে বলছিলাম যে আমি আসলে আমার জবটাও বেছে নিই যে এমন একটা জায়গায় যেখানে আসলে লেখালেখি রিলেটেড, সো দ্যাট আই ক্যান কন্টিনিউ দ্য প্রসেস। আসলে এটা হলো 1 নম্বর জিনিস। আর হলো ওই যে পড়ার একটা বিষয় অবশ্যই থাকতে হবে, যে প্রচুর পড়তে হবে। একটা সময় আমি আসলে দেখা যাচ্ছে যে 5 টাকা দিয়ে যে মুড়ির কিনছি, এবং মুড়িটা আমাকে একটা ঠোঙ্গায় দেওয়া হলো, যে সেই ঠোঙ্গাটা আমি পড়ে ফেলতাম। আসলে আমি হাতের কাছে যে কোনো কাগজ পেলেই আসলে আগে পড়ার মধ্যে থাকতাম। অ্যাকচুয়ালি আমার কৈশোরটা বেশ ভালো পড়ার মধ্যে গেছে। অ্যাকচুয়ালি আমার ভাই বোন ফ্যামিলির একটা ইয়ে ছিল এটার মধ্যে, আসলে গান শোনা এবং বই পড়া দুইটা বিষয়ই আসলে ওই একটা চর্চা আমাদের বাসায় সবসময় ছিল। এই জন্যই আসলে এই জিনিসটা। সো যারা এই জিনিসটা করতে চাও আসলে রিয়েলি সিনসিয়ারলি, তাদের অ্যাকচুয়ালি পড়তে হবে এবং লেখার চর্চা করতে হবে। এর বাইরে আসলে কিছু করার নাই আসলে। এটা খুব কঠিন বিষয় না, সবাই এটা তুমি করতে পারবা, যে কিন্তু এই প্র্যাকটিসটার মধ্যে থাকতে হবে। আমি সবার জন্য শুভকামনা করছি, যারা এই কাজ করতে চাও অবশ্যই সবাই ওয়েলকাম। এবং আমার মূল কথা হলো যে আমাদের এই মিউজিক নিয়ে, বিশেষ করে বাংলাদেশের যে মিউজিক সিনারিও, এটা নিয়ে লেখালেখি আমাদের খুব কম হয়েছে এই পর্যন্ত। সো এই বিষয়ে যারা আগ্রহী আসলে তাদের আসলে এগিয়ে আসা উচিত এবং অনেক তথ্য উঠায় নিয়ে আসা, সেই সব বিষয় নিয়ে আসলে লেখা উচিত সবার এবং বিষয়গুলি জানানো উচিত। থ্যাংক ইউ, সবার জন্য শুভকামনা। টার্নিং টকস বাংলাদেশ, অনুপ্রেরণার গল্প।